মুম্বাইয়ে কাজে আসার পর জীবনটা পুরো বদলে গেছে। কাজ, মানুষ, পরিবেশ সব কিছু। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ, আর সন্ধ্যা 7টার পর স্নান টান করে আবার নতুন একটা ডিউটি। এখানে থামলে চলবে না, প্রতিদিন স্ট্রাগল করে চলে যেতে হবে। সারাদিন কাজ করে শরীর ক্লান্ত হয়ে যায়, তবুও নিজের কাজ নিজেকেই করতে হয়, কিছু আর করার নেই। চলো রান্নাটা করি আর তোমাদেরকেও দেখাই। প্রতিদিনের মতো আজকেও মাংস রান্না হবে, তাই প্রথমত ভাত চাপিয়ে নিলাম। দেখতে পাচ্ছি যখন ভাত রান্না হচ্ছে। আমি ভাত রান্না করছিলাম, তাই আমার বন্ধুকে বললাম মশলাটা করে দিতে, আর একজন মাংস দিয়ে দিচ্ছে। বাড়িতে থাকলে হয়তো এসব মা করে দিত, এখন নিজেকেই করতে হচ্ছে। ভাত রান্না হলে প্রথমত আলুগুলো ভালোভাবে ভেজে নিলাম। আলু ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেবো। হালকা লাল লাল হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেলে মাংসগুলো একসাথে ভেজে নেব। পেঁয়াজ আর মাংসগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আলু ভাজাগুলো, তারপর যে টমেটোগুলো কাটা ছিল টমেটো সব একসাথে দিয়ে আবার ভালোভাবে কষে নেব। 2 মিনিট পরে আবার যা মশলা ছিল, গুঁড়ো মশলা সব দিয়ে দিলাম একসাথে, তারপর ভালোভাবে কষে নেব। মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিক্স করে ভালোভাবে মাংসগুলোকে কষে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে ক্লান্ত হয়ে যাওয়ার পরও এইভাবে রান্না করতে আর যে ভালো লাগে। যারা আমার মতো বাইরে থাকে তারা জানে কতটা ক্লান্ত লাগে শরীর। তো আমার রান্না হয়ে গেলো, দেখতে পাচ্ছ তোমরা। কেমন লাগছে একটু কমেন্টে বলবে। কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেবার পর নামিয়ে নিলাম। কষ্ট করে হলেও নিজের হাতে রান্না করে খাওয়া একটা আলাদা শান্তি। তবুও বাড়িতে মায়ের মতো রান্না কি আর হয়? বাড়িতে মাকে বলি যে এটা খাবো, মা করে দিয়ে, আর এখানে নিজেকে করতে হয়। বাইরে যারা থাকে তারাই বুঝবে আমার কথাগুলো। আমার এই গল্পের দিনগুলো কি পাল্টাবে? একটু কমেন্টে জানাবে সবাই। নতুন জায়গায় নতুন জীবন, ধীরে ধীরে সব শিখে গেছি, আর কোনো চিন্তা নেই না। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক এবং কমেন্ট করে দেবে, আর ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে থাকলে ফলো করে দেবে, আর ইউটিউব থেকে যদি দেখে থাকো তো একটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে।